সবাইকে স্বাগত। সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চালকদের 2 দিনের বিক্ষোভের পর ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীতে আজ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই কথা জানান। এদিকে দ্বিতীয় দিনের মতো আজও রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। এতে দুর্ভোগে পড়ে মানুষ। দুষ্ট চক্রের গাছ থেকে যেন বের হতে পারছে না হজ ব্যবস্থাপনা। কিছু প্রতিষ্ঠানের অনিয়মে এবারও তৈরি হয়েছে বিশৃঙ্খলা। 700 হজযাত্রীর হজে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 2টি হজ এজেন্সি টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে চলছে শোকের মাতম। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ আরোহীদের মৃত্যুর খবর নিশ্চিত করে দেশটির সরকার। এদের মৃত্যু অপূরণীয় ক্ষতি উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তাদের অভাব রাষ্ট্র পরিচালনায় ব্যাঘাত ঘটাবে না। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বিশ্ব পরিস্থিতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ের মানুষের কষ্টের কথা বিবেচনা করে রাজধানীর নির্দিষ্ট এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে 22টি মহাসড়কে আগের সিদ্ধান্ত অনুযায়ী বাহন চলাচল বন্ধ থাকবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এ কথা জানান তিনি। এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা, যেতে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে। এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ, সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। এদিকে চলাচল বৈধ করার দাবিতে রাজধানীর ডেমরা, রামপুরা, মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। রামপুরার বেটার লাইফ হাসপাতাল এবং মালিবাগ মোড় ও তালতলা সুপার মার্কেটের সামনে সকাল 9:30টার দিকে সড়ক অবরোধ করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে রামপুরার 2 পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় তীব্র যানজটের। বিপদে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। 10:30টার দিকে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে যান বিক্ষোভকারীরা। ডেমরা এলাকায় সকাল 10:30টায় পথে নামে অটোরিকশা চালকরা। অবরুদ্ধ সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। ঘণ্টাখানেক পর স্বাভাবিক হয় যান চলাচল। রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ও খিলক্ষেত এলাকায়ও ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। গতকাল দিনভর মিরপুরে তাণ্ডবের পর আজ পরিস্থিতি শান্ত ছিল। প্রতিটি মোড়ে মোড়েই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে কোথাও কোথাও চোখে পড়ে ভিন্ন চিত্র। অটোরিকশা থেকে ব্যাটারি ও মোটর খুলে ফেলার কাজ চলে গ্যারেজে। আজকে 3 দিন যাবত বন্ধ হওয়ার পরে 8 থেকে 10টা ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারি মোটর খুলে আমরা পেট্রোল চালিত রূপান্তরিত করেছি। কি করছো, মানে প্যাডেল লাগাই দিয়েছি। এখন এটা আবার নতুন করে বানাতে কত টাকা খরচ হলো? নতুন এখন ধরেন 10,000 লাগবে আর কি, 10-12,000। এদিকে অটোরিকশা কম থাকায় বাড়তি ভাড়া গুনতে হয় যাত্রীদের। আরো পারছে বলতে বাড়তি তো কেউ দিতেছে না, 10-5 টাকা বাড়ায় ছায়া নেওয়া লাগে আর কি। আগে তো বাজার থেকে 30 টাকা গেছে, এখন তো 50-60 টাকা চায়। ভাড়া আর কই বেশি চাইতেছে? এই যে আমরা তো অটোটা দেয় 20 টাকা, আঙ্গুরে দেয় 30 টাকা 40 টাকা, আমরা তার 50-60 টাকা চাই না।
অটোরিকশা চালকদের গতকালের বিক্ষোভের ঘটনায় মিরপুরের 3টি থানায় 4টি মামলা হয়। আসামি অজ্ঞাতনামা প্রায় 2500 মানুষ। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাজার মনিটরিংয়ে জোরালোভাবে নজর দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিং করে সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। সচিব বলেন, বাজারে যোগানের সমস্যা না থাকা সত্ত্বেও কিছু পণ্যের মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে, তাই প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন। চলতি বছর 700 হজ যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত, কারণ দুটি হজ এজেন্সির একজন মোনাজ্জেম তাদের কাছ থেকে টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 2 দিনের মধ্যে সব যাত্রীদের উড়োজাহাজের টিকিট নিশ্চিত করতে এজেন্সিগুলো নির্দেশ দেওয়া হয়েছে। দুষ্ট চক্রে ঘুরছে হজ ব্যবস্থাপনা, কারণ যে 259টি হজ এজেন্সি হজ যাত্রী পাঠাচ্ছে তাদের মধ্যে এবারও কিছু প্রতিষ্ঠানের অনিয়মে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। এদের মধ্যে কাউকে কাউকে গেল বছর কালো তালিকাভুক্ত করা হলেও এবার ভিন্ন নামে কার্যক্রম পরিচালনা করছে। যেমন আকবর হজ গ্রুপকে একাধিকবার শাস্তি ও লাইসেন্স বাতিলের পর প্রতিষ্ঠানের মালিক ফারুকি এবার আল রিসান ও নর্থ বেঙ্গল ট্রাভেলসের মাধ্যমে অন্তত 700 হজযাত্রীর কাছ থেকে টাকা নিয়ে তাদের ভোগান্তিতে ফেলেছে, জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আল রিসান এবং আরেকটার নাম নর্থ বেঙ্গল, এই দুইটা এজেন্সির যে ভদ্রলোক আছে লুৎফুর রহমান ফারুক, কি এই ভদ্রলোককে আমরা খুঁজতেছি, আমরা পাচ্ছি না, সম্ভবত বাংলাদেশে নেই। তো ওনার ওই এজেন্সির প্রায় 700 মতো হাজি আছে ওনারই। আমরা আশা করি যে এটা আমরা 2-1 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো। 30-40টা বা 50-25টা 30টা এজেন্সি খুব ডিস্টার্ব করে, এটা থেকে আমরা মুক্তি চাই। এর বাইরে আরো অন্তত 12টি হজ এজেন্সিকে চিহ্নিত করেছে ধর্ম মন্ত্রণালয়, যাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। যারা আইডেন্টিফাইড হয়ে গেছে এবং যারা হজ যাত্রীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, সেগুলো কিন্তু আমরা তাদেরকে চরম শাস্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত ইতিমধ্যে প্রক্রিয়াধীন আছে। অভিযোগের তীর যাদের দিকে সেই হজ এজেন্সিগুলো সংগঠন হাব বলছে সবার যাত্রা নিশ্চিতে তারা কাজ করছেন। হজ ব্যবস্থাপনায় মন্দ লোক থাকা অস্বাভাবিক নয়, তবে মন্দদেরকে এখানে শাস্তির আওতা আনা হয়, তাদের লাইসেন্স বাতিল করা হয়, তাদের জরিমানা করা হয়। আমাদের মূল কাজ এখন সকল হজযাত্রীদেরকে হজে প্রেরণ করা। হজযাত্রার বাকি 21 দিনে যাওয়ার অপেক্ষায় আছেন আরও প্রায় 51,000 জন। এজেন্সিগুলোকে 2 দিনের মধ্যে সব হজযাত্রীদের উড়োজাহাজের টিকিট নিশ্চিতের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান সহ আরোহীদের সবাই মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় দেশ জুড়ে চলছে শোকের মাতম। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আবার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। দ্বিতীয় ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে একটানা ভোট। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন উপজেলায় প্রতিপক্ষের হামলা, ভাঙচুর, আচরণবিধি লঙ্ঘন সহ নানা অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সংশ্লিষ্ট এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বিজিবি, পুলিশ, মোবাইল টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। 2000 পুলিশ সদস্য এই 3টি উপজেলায়, প্রায় 4000 আনসার সদস্য, তারপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাবের, বিজিবির সাথে 3টা পার্টি থাকবে। প্রত্যেকটা উপজেলায় 2টি করে র্যাবের টহল আছে, অর্থাৎ এর পাশাপাশি গোয়েন্দা সংস্থা কাজ করবে। এখন পর্যন্ত আমাদের নির্বাচনের কোনো উপজেলায় কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমরা এখন পর্যন্ত চমৎকার একটি পরিবেশ বজায় আছে নির্বাচনের, এবং আগামীকাল সকাল 7টার মধ্যে আমাদের প্রত্যেকটা ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।
চাঁদপুরে 6টি হাই স্পিড বোট নিয়ে মেঘনায় টহলে নেমেছে কোস্টগার্ড। ইব্রাহিমপুর ও রাজরাজেশ্বর ইউনিয়নে মোতায়েন করা হয়েছে 20 সদস্যের 2টি কন্টিনজেন্ট। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর সদরের নির্বাচনী দায়িত্বে রয়েছে। এই অঞ্চলের নির্বাচনী কেন্দ্রসমূহের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, উচ্চগতি সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক পলাশ গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। মানিকগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ তোতার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটারদের কাছে টানতে খিচুড়ি রান্নার খবর পায় সহকারী কমিশনার জহিরুল আলম। এ সময় ওই খিচুড়ি জব্দ করে এতিমখানায় পাঠানো হয়। ব্যানার পোস্টার দিচ্ছে, বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিচ্ছে। গতকালকে আমাদের মাইক ধরে জরিমানা নিয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না থাকার অভিযোগে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কালু ভুইয়া। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। বর্তমান কমিশনের সময়ে সবগুলো ভোটই শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, ভোটারের উপস্থিতি নিয়ে কমিশন উদ্বিগ্ন নয়, ভোট পড়লেই খুশি তারা। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দুপুরে আগারগাঁওয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের আরও বলেন, অতীত অভিজ্ঞতায় দেশের প্রেক্ষাপট বিবেচনা করে ভোটে সহিংসতা হতে পারে ধরে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট সুষ্ঠু হয়েছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ভোটের চিত্র দেখলে বোঝা যায় মানুষের মধ্যে ভোট দেবার হার কমেছে। আমাদের জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন কোনোটাই কিন্তু এই ধরনের কোনো বিধিনিষেধ নাই যে এত পার্সেন্টেজ ভোট না পড়লে সেই নির্বাচনটি আবার পুনরায় করতে হবে বা এটা কাঙ্ক্ষিত না অথবা আমরা খুশি না, এরকম বলা যাবে না। আমরা যে কোনো হার পড়লেই খুশি। বিভিন্ন কারণে এখন ভোটাররা নির্বাচনে ভোট দিতে চায় না। কেন ভোটাররা ভোট দিতে এখন আগ্রহী বোধ করে না? হ্যাঁ, সেটা শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ না, গ্লোবাল পার্সপেক্টিভ গবেষণা করা উচিত। সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা এবং উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে সমুদ্রের সব ধরনের মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। তবে এই সময়টাতে পাশের দেশগুলোতে মাছ ধরা নিষেধাজ্ঞা না থাকায় এদেশের জলসীমায় ফের অন্য দেশের জেলেদের অনুপ্রবেশের আশঙ্কা করেছেন তারা। পটুয়াখালী এবং ভোলা প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বছরের বিভিন্ন সময় সুযোগ পেলেই এদেশের জলসীমায় এসে অবাধে মাছ শিকার করেন পাশের দেশের জেলেরা। এজন্য বেশ কয়েকবার মাছ ও ট্রলার সহ আটকও হয়েছে তাদের অনেকে। দেশের জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও পাশের দেশের জন্য তা প্রযোজ্য নয়। এ নিয়ে তাই চিন্তার ভাঁজ এদেশের জেলেদের চোখে মুখে। দেশের বুট বইয়া দেয়, ভারতের বুট ডেলি বাই ডেলি ফিশিং করিয়া যাইতে আছে, এরা মাছ ধরিয়া যাইতে আছে, সেগুলিকে কি অভিযান নাই? তাহলে ইন্ডিয়ার বোট বাংলাদেশে ঢুকে হাজার হাজার কোটি টাকার আমাকে সম্পদ হেরা ধরিয়া লিয়ে যাইতে আছে। আমরা মাছ ধরি না, অন্য দেশে মাছ ধরিলে যে লাভটা হয় কার। এখানে বড় ধরনের একটা ক্ষতি, যার ক্ষতির প্রভাবটা আমরা আড়তদার বা পাইকার এই সংশ্লিষ্ট যারা আছি সকলের মধ্যে পড়ে। বিশেষজ্ঞদের মতে পাশের দেশগুলোতে একই সাথে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করা না হলে মিলবে না তেমন সুফল। যখন এরকম একটা সাগর ফ্রি পাওয়া যায় তখন অটোমেটিক অন্য দেশের জেলেরা মাছ, তো এটা অবশ্যই সরকারের বা আমার সংশ্লিষ্ট যে মৎস্য অধিদপ্তর আছে তাদের উচিত হলো এটাকে একটা কোইনসাইড করে দুই দেশে আলোচনা করে একটা নির্দিষ্ট একটা ফর্মে নিয়ে আসা। মৎস্য কর্মকর্তারা জানিয়েছে সমুদ্র সীমা রক্ষায় তৎপর রয়েছে নৌবাহিনী। এছাড়া 23 জুলাই পর্যন্ত 65 দিন সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন জেলেদের প্রণোদনার জন্য জনপ্রতি 86 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিতরণের কথা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে। এই সময় আমাদের দেশের নৌযান যেমন মৎস্য আড়ত থেকে বিরত থাকবে, ঠিক পাশাপাশি আমাদের অন্য দেশ থেকে যেন কোনো ডলার না আসতে পারে সেই বিষয়ে আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। পটুয়াখালীতে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা 47,335 জন। মধ্যরাতের আগে সমুদ্রগামী ছোট বড় সব ট্রলার নিয়ে তারা ভিড়েছেন কলাপাড়ার মহিপুর আলীপুর মৎস্য বন্দরে। মাছ ধরা বন্ধ রেখে জাল গুটিয়ে নিয়েছেন ভোলার সমুদ্রগামী প্রায় 64,000 জেলেও। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 48 ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বেশ কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির
পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এদিকে গতরাত এবং আজ দুপুরে যশোর এবং এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ায় গরম কিছুটা কমেছে। যশোরে দুপুর 12:30টার দিকে দমকা বাতাস সহ ভারী বৃষ্টিপাত হয়, এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। দিনাজপুরের হিলিতে 4 দিন পর গতরাতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। গতরাতে দিনাজপুর অঞ্চলে 65 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে রাজবাড়ীর হাসপাতালগুলোতে বেড়েছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ডায়রিয়া রোগীদের স্যালাইন সংকটের কারণে বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে, এতে বিপাকে পড়েছে দরিদ্র রোগীরা। পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই-কে আরও সক্রিয় হওয়ার উদ্যোগ নিয়েছেন সরকার। বাড়ানো হবে বিএসটিআই-এর সক্ষমতা এবং লোকবল। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় এসব কথা জানান শিল্পমন্ত্রী হুমায়ুন কবির ভূঁইয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত পণ্য রপ্তানি করতে হবে। আর রপ্তানিমুখী পণ্যের মান নির্ভর করছে বিএসটিআই-এর উপর। তাই সংস্থাটির কর্মীদের আরও বেশি সততার সঙ্গে কাজ করতে হবে। দেশের মাছ এবং ফলমূল সহ বিভিন্ন খাদ্যপণ্যে ফরমালিন কিংবা ভেজাল রোধে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, মানদণ্ড ঠিক থাকলে গ্রহণযোগ্যতা বাড়বে। তাগিদ দেন বিএসটিআই-কে ব্যবসা বান্ধব হওয়ার। ব্যবসার পরিবেশ উন্নয়নে বিএসটিআই-কে মানসম্মত এবং আধুনিক করার প্রস্তাব দেন এফবিসিসিআই সভাপতি। শীর্ষস্থানীয় কনজিউমার ডিউরেবলস কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের রূপান্তর যাত্রায় ব্র্যান্ডের মুখপাত্র হিসেবে তুর্কির সুপারস্টার অভিনেতা বুরাক ওজচিভিতের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। এক ভিডিও বার্তায় বুরাক ওজচিভিত তার ইনস্টাগ্রাম স্টোরিতেও একটি ভিডিও পোস্ট করেন। 19 থেকে 26 মে পর্যন্ত দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকওয়েল স্টোর এবং singer.com থেকে ভোক্তারা যে কোনো পণ্য কিনে ভাগ্যবান বিজয়ী হিসেবে বুরাক ওজচিভিতের সঙ্গে দেখা করতে পারবেন। Salam Bangladesh. Hi from Istanbul. Remember, I mentioned I will be joining a transformation journey with Singer Beko. All my audience, I'm coming to Bangladesh on May 26th. See you soon. সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অনুমতি সরকারের, আজও বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ চালকদের। টাকা নিয়ে হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে দুটি এজেন্সি। 700 জনের হজে যা অনিশ্চিত, ব্যবস্থা নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্টের মৃত্যুতে ইরান জুড়ে শোকের মাতম, রাষ্ট্র পরিচালনা ব্যাঘাত ঘটাবে না জানালেন সর্বোচ্চ নেতা। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভীন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।